নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি ডিম আর কলার মোচা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তাই আমি ডিম আর কলার মোচা দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। তা কলার মোচা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলে ডিম দিয়ে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো এই রেসিপিটা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে কলার মোচাটা ছাড়িয়ে নেব। এই মোচাটা ছাড়াতেই যে একটু সময় লাগবে, রান্না হতে বেশি সময় লাগবে না। আর ছাড়াবো না। এবারে ফুলে থেকে এই অংশটা বাদ দেব। এবার কেটে নেব। তার জন্য হাতে একটু সর্ষের তেল মেখে নেব। অনেক মোচা কাটার সময় না হাতে কালো দাগ পড়ে যায়, এইভাবে একটু তেল মেখে নিলে আর দাগ পড়বে না। এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। জল দিয়ে ধুয়ে নেব। এবার উনানটা জেলে নেব। কড়াই দেব জল, জলে দেবো অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, কেটে রাখা মোচা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একটা বাটির মধ্যে 4টে ডিম ভেঙে নেব। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে পোলট্রি ডিমও নিতে পারেন। এবারে ডিমের মধ্যে দেবো অল্প একটু নুন, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি আর অল্প একটু ঘি, ভালো করে মিশিয়ে নেব। এটা কলার মোচা রান্না, তো একটু ঘি দিলে খেতে দারুণ লাগে। চাপাটা খুলে দেবো। এদিকে মোচাও সিদ্ধ হয়ে গেছে, আর মোচা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার নামিয়ে দেব। এই কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দেব। মোচাটা ভালো করে ঠান্ডা করে নিয়েছে, এবার বেটে নেব। এইভাবে একটু চিপে তুলে নেব। ভালো করে সিদ্ধ করা আছে, বাটতে একদমই সময় লাগছে না। ঠিক এইভাবে বেটে নিতে হবে। খুব সুন্দর করে বেটে নিয়েছি। এই বাটাটা ডিমের মধ্যে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে এইভাবে মেশাতে হবে।
এরকম একটা থালা নিয়েছি আর থালার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা ঢেলে দেব। জল খুব সুন্দর গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে থালাটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব, ভাপে ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার চাপাটা খুলে দেব। এই যে আঙুল দিচ্ছি, শক্ত হয়ে গেছে। এবার থালাটা নামিয়ে দেব। নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার থালার গা থেকে এইভাবে ছাড়িয়ে নেব। এবার এইভাবে কেটে নেব। আর খুন্তি দিয়ে কি সুন্দর কাটা হচ্ছে। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এই যে কত সুন্দর উঠে যাচ্ছে, আর দেখতে কত সুন্দর লাগছে, আর একদম নরম তুলতুলে হয়েছে। এগুলো ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। ডিম দেওয়াতে সেই জন্য তেলটা একটু ফেনা ফেনা ভাব হচ্ছে। ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রান্নার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেলে দেবো 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো, এবার দেবো রসুন বাটা, আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প একটু জল দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভেজে রাখা মোচা দিয়ে দেবো। হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। মোচার যদি এরকম রেসিপি থাকে না, তাহলে ছোট থেকে বড় সবাই খেতে বাধ্য হবে। খেতে এতটা ভালো লাগে। দারুণ খেতে হয়েছে। আর ঝোলে দিয়ে একটু ফোটানোর পর কি মোটা মোটা হয়েছে।
একদিন হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। নিত্য নতুন এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।